হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে পাইথন স্ক্রিপ্টে আমরা আমাদের পাসওয়ার্ড অ্যাড করে দিতে পারি। কারণ অনেক সময় আমরা এরকম চাই যে আমাদের স্ক্রিপ্টটা কেউ আমাদের থেকে ইউজ করতে না পারে যদি সে পাসওয়ার্ড আমাদের থেকে না জেনে নেয়। তো আমরা অনেকে ইফ মেথড দিয়ে ট্রাই করছি, বাট সেখানে দেখা যায় রং পাসওয়ার্ড দেওয়ার পরেও দেখায় রং, বাট সেই স্ক্রিপ্টটা ক্লোজ হয় না, মানে তারপরেও সে টুলসে ঢুকতে পারতেছে। সো আজকে ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি এবং ভুল পাসওয়ার্ড দিলে যাতে স্ক্রিপ্টটা ক্লোজ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো সবার প্রথমে আমরা চলে যাব পাইড্রয়েড 3-তে এবং এইখানে আমরা ছোট্ট একটা সিম্পল একটা কোড লিখব প্রিন্ট দিয়ে, এবং এইখানে আমি লিখলাম আই এম ট্রাইং টু সেট আপ এ পাসওয়ার্ড। ওকে, এইটা আমরা প্রিন্ট করব এবং আর এর নিচে আমি কয়টা অ্যাড করে নিই। এটা জাস্ট এইখানে হলো আপনাদের টুলসটা থাকবে, আপনাদের যে টুলসের কোডটা সেটা এখানে আপনারা লিখবেন, মানে নিচে যে কোডটা থাকবে এবং সবার উপরে আমাদের টুলসের কোডগুলোর একদম উপরে আমরা আমাদের পাসওয়ার্ডটা সেট করব, যাতে টুলসে ঢোকার সাথে সাথেই আমাদের কাছ থেকে পাসওয়ার্ডটা চায়। তো সেটা অনেকে বুঝতে পারছেন যারা আগের এপিসোডগুলো দেখছেন যে আমাদের পাসওয়ার্ডের যেই কোডটা আছে সেটা কোন জায়গায় লিখতে হবে। তো আমি এইখানে এইটা ধরতে পারেন আমার টুলস, আমি এখানে লিখে নিই এগুলো। তো এই দুইটা লাইনে আমি আপাতত লিখলাম এবং এখন এটার উপরে আমি একটা লেখা সেট করে দিব লগো হিসেবে আমার। ওকে, প্রিন্ট দিস ইজ মাই লগো। ওকে, তো এখন প্রথমে হলো আমাদের এই লোগোটা প্রিন্ট হবে এবং লোগো প্রিন্ট হওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে হলো আমাদেরকে টুলসটা রান করতে দিবে, বাট যদি ইউজার নেম আর পাসওয়ার্ড ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের যেই স্ক্রিপ্টটা আছে, মানে আমাদের টুলসটা আছে, সেটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ওকে, সো এই জায়গায় প্রথমে আমাদেরকে যেই রাইট পাসওয়ার্ডটা আছে, সঠিক পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম আছে, সেইটা প্রথমে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো আমি এই জায়গায় লিখব যে পাস, এখানে পাস লেখা যাবে না কারণ পাস হলো পাইথনের একটা ফাংশন। সো এই জায়গায় আমরা লিখব পাস ডব্লিউডি। ওকে, পাস ডব্লিউডি ইকুয়ালস টু, এখানে আমি দিলাম টেস্ট। ওকে, এটা হলো আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম আমি এখানে দিব ইউজার এন ইকুয়ালস টু, এখানে আমি দিব ইউজার। ঠিক আছে, এখানে আমাদের সঠিক ইউজার নেম হলো ইউজার এবং সঠিক পাসওয়ার্ড হলো আমাদের টেস্ট, এবং এগুলো সবগুলো ক্যাপিটাল লেটার। ওকে, সো এখন আমরা এখানে পাসওয়ার্ডের জন্য একটা ইনপুট নিব। এগুলো হলো আমাদের সঠিক পাসওয়ার্ড, বাট আমাদেরকে ইউজার কোনটা দিচ্ছে সেটা ইনপুট নিতে হবে। সো আমি এখানে লিখব ইন ইউজার, এইটার মধ্যে রাখবো আমরা ইউজার যেটা ইনপুট করবে। সো এই জায়গায় আমি str বা ইনপুট নিব, যেটা আমরা আগের এপিসোডে শিখেছিলাম পাইথন লার্নিংয়ের কোর্সগুলোতে। তো এই জায়গায় আমি লিখে দিলাম ইন্টার ইউজার নেম। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমাদের ইউজার নেম নেওয়ার কাজ শেষ হলো, এখন আমরা নেব পাসওয়ার্ড এবং এখানে আমি লিখব ইনফ পাস। ওকে, এবং এইটাও আমি ইনপুট নিব ইউজার থেকে এবং মাঝখানে আমি এখানে লিখে দেবো ইন্টারভিউ পাসওয়ার্ড। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যদি ইনপ ইউজার মানে যেটা ইনপুট করবে এবং সঠিক ইউজার যদি মিলে তাহলে, এবং যদি পাসওয়ার্ড এবং এই ইনপ পাসওয়ার্ড যদি এক সমান হয়, মানে একই হয়, তাহলে আমরা শুধুমাত্র টুলসটা রান করাতে দেব। ওকে, ইউজার নেম কি পাসওয়ার্ড যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা রান করতে দেব না। সো এই জায়গায় আমরা লিখব ইফ ইউজার এন
ইকুয়ালস টু ইনপ ইউজার। দ্যাট মিন্স আমাদের সঠিক পাসওয়ার্ড যদি ইউজারের ইনপুট করা সঠিক ইউজার নেমটা যদি ইউজারের ইনপুট করা ইউজার নেমের সাথে ম্যাচ করে, এটা দ্বারা আমরা এই কন্ডিশনটা লিখব। এবং এখানে অ্যান্ড আমি ইউজ করব আরেকটা কন্ডিশন দেওয়ার জন্য, কারণ এখানে শুধু আমাদেরকে ইউজার নেম সঠিক হলেই হবে না, এখানে আমাদেরকে পাসওয়ার্ডটাও সঠিক নিতে হবে। সো এই জায়গায় আমি লিখব অ্যান্ড, দেন সেম এইভাবে আমরা এখানে লিখব passwd ইকুয়ালস ইনপ পাস। ওকে, পাসওয়ার্ড যেটা আমরা ইনপুট নিলাম সেটা সঠিকটার সাথে মিলে কিনা। দেন এইখানে আমরা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর যদি দুইটা মিলে যায়, তার মানে পাসওয়ার্ড এবং ইউজার নেম সঠিকভাবে ইনপুট করা হয়েছে। সো এই জায়গায় আমি পাস করে দেবো, মানে কিছুই করবো না, আমি জাস্ট নিচের টুলসগুলো আমি এখানে পাঠিয়ে দেব। বাট যদি পাসওয়ার্ড এটা ঠিক না থাকে, আমরা ইলস করি, তাহলে এই জায়গায় কী লিখতে হবে? তো অনেকে এই জায়গায় জাস্ট লিখে দেন যে প্রিন্ট ইউর পাসওয়ার্ড ওয়াজ রং। তো তার কারণে কি হয়, আমাদেরকে জাস্ট কিন্তু এই জায়গায় এইটা ব্রেক হয়ে যায়। মানে যদি পাসওয়ার্ড ঠিক থাকে সেক্ষেত্রে এটা নিচে পাঠিয়ে দেয়, এবং যদি পাসওয়ার্ড ঠিক না থাকে তাহলে আপনার যে টেক্সটটা দেন সেটা প্রিন্ট করার পর কিন্তু এইগুলো কিন্তু আর অফ হইতেছে না। এইগুলো অফ করার জন্য আমাদেরকে আলাদা একটা কোড লিখতে হবে। সো এইটা লেখার জন্য সবার প্রথমে আমাদেরকে পাইথন স্ক্রিপ্টে একদম উপরে আমাদেরকে লিখতে হবে ইম্পোর্ট সিস। ওকে, ইম্পোর্ট SYS এটা লিখতে হবে আমাদেরকে, এবং এই ইলসের মাঝখানে আমাদেরকে লিখতে হবে SYS sys.exit। ওকে, এইটার মানে এটা দিয়ে আমরা sys.exit যেটা লিখলাম, এটা দিয়ে হলো পাইথন স্ক্রিপ্টটা যেটা চলতেছে এইটা আমরা ক্লোজ করে দেব, যে জায়গায় আছে ওই জায়গায় ক্লোজ করে দেব। সো তাহলে কি হচ্ছে, এখানে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড ম্যাচ না করে সেক্ষেত্রে এইটা আমাদের স্ক্রিপ্টটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। সো এইখানে আমি আরেকটু মডিফাই করব যাতে এটা প্রফেশনাল মতো হয়। এখানে যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে এখানে আমি লিখব যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড কারেক্ট। ওকে, দেন আমি এইখানে নিচের টুলসগুলো তাকে পাঠিয়ে দিব পাস করার মাধ্যমে। ওকে, আর যদি পাসওয়ার্ড ঠিক না থাকে তাহলে আমি এখানে লিখব প্রিন্ট রং ইউজার অর পাসওয়ার্ড, এবং তারপর আমি এই sys.exit দিয়ে স্ক্রিপ্টটা ক্লোজ করে দেবো। সো এখন আমরা এটা রান করে দেখি আসলে কাজ করে কি না। তো প্রথমে আমাদের লগোটা প্রিন্ট হলো, মানে উপরে আপনার যেগুলো পাসওয়ার্ড চাওয়ার আগে যেগুলো করতে চাইছেন সেটা কিন্তু উপরে হচ্ছে আমাদের। দেন এখন এখানে ইউজার নেম চাচ্ছে। সো আমাদের সঠিক ইউজার নেমটা ছিল ইউজার, অ্যান্ড এটা এন্টার করার পর আমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে বলতেছে, এবং আমাদের সঠিক যেই পাসওয়ার্ড ছিল সেটা ছিল হলো টেস্ট, এবং টেস্ট লিখে এখানে আমি ইনপুট করলাম। সো দেখতে পাচ্ছেন প্রিন্ট হলো ইউজার অ্যান্ড পাসওয়ার্ড কারেক্ট। দেন যে নিচের লেখাগুলো আছে যেটা আমাদের মেইন টুল হিসেবে আমরা ধরছি, যে আই এম ট্রাইং টু সেট আপ এ পাসওয়ার্ড অ্যান্ড ওয়েলকাম টু রুট অফ সাইবার, এইটা কিন্তু নিচে শো করছে, মানে এই নিচের কোডগুলো কিন্তু এখন রান হচ্ছে যদি আমি পাসওয়ার্ড সঠিকটা দিচ্ছি। তো এইখানে যদি আমি পাসওয়ার্ড ভুলটা দেই তাহলে কি হবে, ইউজার বা পাসওয়ার্ড যে কোনো একটা আমরা ভুল দিলাম। তো এখানে আমি একটা র্যান্ডম একটা কিছু লিখে দিলাম, এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নিচের টুলসগুলো আর রান হয়নি। রং ইউজার আর পাসওয়ার্ড লেখার পরে আমাদের স্ক্রিপ্টটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে। আমাদের নিচে যেই লাইনগুলো যেগুলো আমরা টুলস হিসেবে ধরছিলাম সেইগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়নি, বিকজ এখন কিন্তু আমরা এটা ক্লোজ করে দিয়েছি sys.exit-এর মাধ্যমে। তো এখন যদি অনেকে বলতে পারেন যে যদি শুধু ইউজার নেম বা পাসওয়ার্ড একটা যদি সঠিক হয় তাহলে কি হবে, অবশ্য তাহলেও এখানে এটা এক্সিট করে দেবে, দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমরা কন্ডিশন সেট করছি যে আমাদেরকে দুইটাই সঠিক হতে হবে। তো এই আমাদের পাইথনের যেই স্ক্রিপ্ট আছে সেইটা ক্লোজ করার কোড হলো আমাদের sys.exit, এবং এটার জন্য আমাদেরকে প্রথমে একদম স্ক্রিপ্টের সবার উপরে আমাদেরকে লিখতে হবে ইম্পোর্ট সিস। তো এরপর আপনারা যে কোনোভাবে মডিফাই করে নিতে পারেন আপনাদের কোড। তবে এখানে একটা কথা হলো, অনেকে বলতে পারে যে পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি এখানে দিয়ে দেয় তাহলে তো আর যাকে আমি ইউজ করতে দেবো সে তো এখানে দেখেই ফেলবে যে আসলে পাসওয়ার্ড এইটা, ইউজার নেম এইটা। সো তার জন্য আমাদেরকে কিন্তু আমাদের যেই স্ক্রিপ্ট আছে সেটাকে অবফুস্কেট করতে হবে, তাহলে দেখা যাবে যে সে আমাদের স্ক্রিপ্টটা ইউজ করতে পারতেছে ঠিকই, বাট সেই কিন্তু আমাদের স্ক্রিপ্টের কোনোরকম কোড দেখলেও সেটা বুঝতে পারবে না যে এখানে আসলে কী লেখা হয়েছে। সো কীভাবে অবফুস্কেট করতে হয় সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও দিব, বাট আজকে আর পসিবল হচ্ছে না।
আজকে হয়তো বা টার্মাক্সের যে আপনাদের সমস্যা হচ্ছে N03 রেপোজিটরি ডাউন, সেটা নিয়ে আজকে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।